কি হলো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? কোথায় গেল বলে চিল্লাচ্ছিস? আরে মা আমি পাগল হইনি। তাহলে এরকম করে চিল্লাচ্ছিস কেন? আরে মা আমি এক্ষুনি একটা স্বপ্ন দেখে আসলাম। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। তা কি স্বপ্ন দেখেছিস? মা আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ এখানে কত একটা গাছে হ্যাঁ দুটো পুতুল আছে। তাই নাকি? দূর বাবা, স্বপ্ন কোনোদিন সত্যি হয়? আমি তোকে বাজার থেকে পুতুল কিনে দেবো, চলে আয়। আরে না মা সত্যি আছে, ডেজি আর ডাইনা পুতুল। তাই নাকি? তাহলে খোঁজ তাড়াতাড়ি। কোথায় গেল? আরে নেই, চলে আয়। আরে দাঁড়াও মা, এখানে দেখি। এই দেখো মা, ডেজি আর ডাইনা পুতুল পেয়ে গেছি। ইয়ে বাবা, মিষ্টুর স্বপ্ন তো সত্যি হলো। এই চলে আয়, আমার আর এখন বাজার থেকে পুতুল কিনে দিতে হবে না। দেখি তো ইয়ে বাবা, দেখো কি সুন্দর দুটো পুতুল। এই চলে আয়। এই মিষ্টু টুলু, দুই বোনে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা, তুমি কি আমাকে আর দিদিকে খুঁজছো? হ্যাঁ রে মিষ্টু, তোর দিদি কই? তাড়াতাড়ি তোর দিদিকে ডাক। মা দিদি তো পার্কে গেছে, কেন কি হয়েছে আমাকে বলো। এই দেখ, তোর জন্য আর তোর দিদির জন্য দুটো মেহেন্দি নিয়ে এসেছি। তোরা বললি না কাল একটা বিয়ে বাড়িতে যাবি? হ্যাঁ যাবো তো। ঠিক আছে, তোর দিদি যখন পার্কে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে। মা আমি এইটা নেব। ঠিক আছে, এটা রেখে দে। দিদি যখন পার্কের থেকে বাড়ি আসবে তখন এই মেহেন্দিটা দিদিকে দিয়ে দেব। মা শোনো। আবার কি হলো? ডাকছিস কেন? আমার কি কাজ নেই নাকি? তুমি তো কাজের চাপে দিদিকে মেহেন্দি দিতে ভুলে যাবে, আর দিদি যখন আসবে আমি দিদিকে মেহেন্দি দিয়ে দেবো। ঠিক আছে, এই নে, মনে করে দিয়ে দিস। দুজনে কিন্তু বিয়ে বাড়িতে যাবি। দিদিকে আমি কাজ করাই দুটো মেহেন্দি আমি পরবো। আরে না, দুটো পরতে হবে না, একটা পরলেই হয়ে যাবে। একটা দে। আমি দিদিকে দেবো। এ বাবা, দেখেছো কি চালাকি বুদ্ধি করে দুটো মেহেন্দি নিয়ে নিল, দুষ্টু মেয়ে। মা আমি বেলুনটা ফুলিয়ে দাও না, আমি ঝুপকির সাথে খেলা করব। কি? আমি তোকে বেলুন ফুলিয়ে দিব? তুই দেখতে পাচ্ছিস না আমি খিচুড়ি রান্না করছি? ভাগ এখান থেকে, ডিস্টার্ব করিস না। মা আমার বেলুন ফুলিয়ে দিল না। আরে ঘোড়া, তুই টুলের মধ্যে বসে আছিস, যা গিয়ে এই ঘোড়া আমার এই বেলুনটা ফুলিয়ে দে। তো মা তো আমাকে ফুলিয়ে দিল না, দে ফুলিয়ে দে। বাহ ঘোড়া, তুই এত সুন্দর বেলুন ফুলাতে পারিস, থ্যাংক ইউ ঘোড়া। মা তুমি তো আমাকে বেলুন ফুলিয়ে দিলে না, দেখো ঘোড়া আমাকে বেলুন ফুলিয়ে দিয়েছে। কি? তোকে ঘোড়া বেলুন ফুলিয়ে দিয়েছে? হ্যাঁ। উড়ে বাবারে, আমি পালাই, ঘোড়া আবার বেলুন ফুলিয়ে দেয় নাকি? উড়ে বাবারে। মা শোনো। এই মিষ্টু, কি হলো? এত ডাকাডাকি করছিস কেন? আজ না দিদা আসবে। হ্যাঁ আসবে তো, তাতে কি হয়েছে? তাই দেখো আমি ডুগডুগিদের পুকুর থেকে 3টে বড় কাতলা মাছ এনেছি। তাই নাকি? হ্যাঁ, আর তুমি তো এক কড়াই ডাল বানিয়েছো। দিদাকে কি ডাল দিয়ে দেওয়া যায়? তাই তো আমি মাছ এলাম। না মাছগুলোকে কেটে ভেজে ভাজা করে দিদাকে ডাল দিয়ে দাও, খাবে খন। দি মিষ্টু, আমার সোনা মিষ্টু 3টে বড় কাতলা মাছ এনেছে। তোর দিদা না অনেক খুশি হবে। ডালের সঙ্গে মাছ ভাজি খেতে তো তোর দিদা ভালোবাসে। তুই দেখি তো মাছগুলো। এগুলো মাছ কি? এগুলো তো কমলা লেবু। দেখেছো, ঘরের থেকে কমলা লেবু নিয়ে হাড়ির মধ্যে করে বলছে মাছ এনেছে। দাঁড়া, সব সময় উল্লু বানায়, আজকে তোকে ধরতে পারলে খুব মারবো। পালাচ্ছি। এই নে মিষ্টু, আম পাতা খা। আমি পাতা খাবো কেন? আমি কি ছাগল নাকি? আরে এই আম পাতা সেই আম পাতা না, এই আম পাতা খেলে না বুদ্ধি বাড়ে। কি? এই আম পাতা খেলে যে বুদ্ধি বাড়ে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখাও দেখি। ঠিক আছে, 1 বস্তা চালে বলতো কটা চাল থাকে? জানি না। ঠিক আছে, একটা আম পাতা খা। ঠিক আছে দাও। এবার বল, 1 ডজন ডিমে কটা ডিম থাকে? কটা? আবার 12টা। বললাম না আম পাতা খেলে বুদ্ধি বাড়ে। তোর বুদ্ধি তো বেড়ে গেল। নে খা। পরীক্ষা আম পাতা খাবো আর বুদ্ধি বাড়াবো। লাইক করে।